Allah Nabiyala, আমাদের প্রান্তীয় মসজিদ বাল্মীকি কাবার এই নির্দেশিত এবং প্রতিষ্ঠিত খাতরা শরীফে বাৎসরিক মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ পাক দয়া করে আমাদের হাজিরিকে কবুল মঞ্জুর করতে পারেন। আমাদের অনেক কলবাবদ্ধ এখানে এসেছি, আশীর্বাদ বলতে আসছেন, সকলকে ইজাজের মকসুদ নিয়ে যারা হাজির হয়েছে সকল মকসুদ করে যেন খাবার রিসিভ করে সে করবেন। আমি সন্ধ্যায় তার বাবার এই খানকা শরীরে সকলের সহযোগিতা নিয়ে মাসিক মাহফিল এবং বাৎসরিক মাহফিল শুরু করতে চালু রেখেছেন। আপনারা সকলেই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা দেরি করব না, শীতের মধ্যে আমরা সকলেই কষ্ট করে এসেছি। এখনই মোনাজাত হবে, মোনাজাতের পূর্বে জলে জিকির করার জন্য অনুরোধ করবো। আমি জানাতে অনুরোধ করবো, জলে জিকির করবো। আমরা এতক্ষণ আল্লাহ নবীর সামনে আজবাতের উপরে মাহফিলে মিলাদ গান শুরু করলাম। আল্লাহ যত কিছু করে করেছি বহুতটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকল ইবাদতগুলি কবুল মঞ্জুর করে সকল বলে আমিন। এই ইবাদতগুলির উসিলায় মিলাদ কিয়ামের উসিলায় জিকির উসিলায় আমাদের কলব যেন আল্লাহ যে গুনার ময়লাগুলো জমে আছে সেগুলো যেন আল্লাহ যেন মাফ করে দিয়ে সেই ময়লাগুলি যেন পরিষ্কার করে দেয় সকলে বলে আমিন। এখানে মোনাজাত হবে। মোনাজাতের পূর্বে আপনাকে একটা দাওয়াত দিচ্ছি। আগামী শনিবার 14 ডিসেম্বর হযরত রাসূল আযম গৌসে জামান শাহ সুফি মাওলানা সৈয়দ আবুল বশর মিশনদারি কদ্দাসাল্লাহু আজিজের পবিত্র উরুস মাহফিল দরবার শরীফ অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা যারা পুরাতন ময়দান যারা আছেন, বিশেষ করে বাবারা ময়দান যারা, তাদের জন্য এই উরুসে যাওয়াটা অত্যন্ত জরুরি। নিজের প্রিয় মসজিদের আব্বাজানের উরুস, দাদা আমাদের দাদা পীরের উরুসে অংশগ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং এক কাজ। দাদাজান রহমত করলে মুর্শিদ বাগানের জন্য রহমত করবে, ঠিক না? দুনিয়ার সালাতে দাদা যদি আবার ফিরে যায়, তার ছেলে যদি বলে যে আমার নাতিকে একটু দেখিস, জমি জমা একটু বেশি দিস, আপনার উপরে করে যায় না, বাপে যায় না। ঠিক তেমনি দাদা আবুল বশরের কাছে আমরা যদি যাই, মুর্শিদ বাগানের দিনের উসিলায় নিয়ে যদি তার কাছে ফরিয়াদ করি, দাদা আবুল বশর কাউকে ফিরাবে না। এই রহমতের মাহফিলে আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন। আমরাও নিয়োগ করেছি যাবো ইনশাআল্লাহ। আমি বহু বছর ধরেই তো যাই, দাদা হুজুরের কদমে গেলে এটা আলাদা একটা মর্যাদা পাওয়া যায়। বা আমার নিজের সাথে যখন যেতাম, রোজা শরীরে গোসল করাতাম, তখন মনে হতো যে জিন্দা ওলিকে বুঝে গোসল করেছি। আনন্দর হাসি দাদা জানকার কারবার উরুস মোবারক আপনারা সকলেই যাওয়ার চেষ্টা করবেন। এই যাওয়ার আপনাদের দিলাম, আপনারা সকলেই কবুল করে নেওয়ার চেষ্টা করবেন, যাওয়ার চেষ্টা করবেন। বর্তমান যিনি বলছেন খুশি হচ্ছে না যে আমার দাদা হুজুরের উরুস মাহফিলে বাবা আমাদের দিনে আশিকান্দা আসছে, আমার আশিকান্দা সকলে এসে উপস্থিত হয়েছে। আপনারা সকলেই এই রহমতের মাহফিলে, নেয়ামতের বরকতের মাহফিলে যাওয়ার চেষ্টা করবেন।
আমরা দাদা হুজুরের ফাতিহা শরীফ কালকে শুক্রবার, পরের শুক্রবার খানকা শরীফে আমরা করব। আমাদের কেন্দ্রীয় খানকা শরীফে দাদা আবুল হোসেন জয়নালী এই গতকাল আগামীকাল শুক্রবার, পরের শুক্রবার সাপ্তাহিক মাহফিলের সাথে দাদা হুজুরের ফাতিহা শরীফটা ইনশাআল্লাহ আমরা করব। আপনাদের পক্ষে যাদের সম্ভব গজলগুলা খানকা শরীফে বা দেশে দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্তভাবে আমরা শেষ করবো, 10টার মধ্যেই আমরা শেষ করে দিই এই অনুষ্ঠান বলা। এটাও দাওয়াত দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রহমতের মাহফিলগুলিতে সবসময় হাজির থাকার তৌফিক দান করুন। সকলে বলে এখনই মোনাজাত করব। আমাদের সাহেব দাওয়াত আবুল অসুস্থ, তার কিডনি প্রবলেম আছে, পিঠে পাথর হয়েছিল, এগুলো প্রবলেম, বিভিন্ন প্রবলেম আছে, তার চিকিৎসা নিয়ে খুব অনেক কষ্টের মধ্যে আছে। তো তার দিকে আপনারা গ্রামবাসীর একটু খেয়াল করবেন। আমরা তো আছি, যখন প্রয়োজন হবে আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আর এখানকার শরীরটার দিকে আপনাদেরই দায়িত্ব বেশি হবে, এই গ্রামবাসী যারা আছে আপনাদের দায়িত্ব অনেক বেশি। শুধু একা আবুলের ছেড়ে দিলেই হবে, আপনাদের দায়িত্ব হবে না। আপনারা যে এসছেন বাবাদিন দেখে নাই যে কারা এখানে আসলো, তিনি খুশি হবেন না নারাজি হবেন? খুশি হবে যে আমি নাই, তারপরেও আমার আসে কান্দা, আমার এই আরে যারা করছেন তারা খানকা শরীফে এসে হাজির হয়েছে মাহফিলে মিলাদ। বাবাদিন খুশি হয়ে আর কিছু লাগেনি। নিজের মুর্শিদ যখন খুশি হয়ে যাবে তখন বলে জানেন এর চেয়ে এর চেয়ে ভালো আর কিছু নেই। আমার মুর্শিদ বাবাদিন যেন দয়া করে আমাদের সকলকে তার রহমতের নজরে, তার রহমতের কদমে যেন আমাদেরকে সবসময় হাজির রাখে। সকলে বলে আমিন। সকলে বিসমিল্লাহ। আবুলের বোনের ফ্যামিলি অসুস্থ, আবুলের বোনের ফ্যামিলি অসুস্থ, সব অসুস্থতার জন্য আমরা দোয়া করবো। শুধু এই ফ্যামিলির জন্য না, আমরা যারা উপস্থিত হয়েছি উপস্থিতির মধ্যেও অনেক অসুস্থ আছে, পারিবারিক অসুস্থতা আছে। আমরা সকলের জন্য দোয়া করবো। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের জন্য দোয়া হবে, আমাদের সন্তানদের জন্য দোয়া হবে। কেন? তারা যেন তরিকতপন্থী হয়। কি হয়? তরিকতপন্থী যেতে হয়, তরিকে মেজবানের দীক্ষাটা যেন তারা গ্রহণ। ঠিক আছে, তাদের জন্য আমরা দোয়া করবো। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ তিনবার,